সেপ্টেম্বরেই 12 গ্রেডে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বহু বছর ধরে চলতে থাকা দাবি, আলোচনা আর অপেক্ষার পর অবশেষে বড় এক পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো। নবম জাতীয় পে স্কেলের অধীনে এবার কার্যকর হতে যাচ্ছে এমন একটি প্রস্তাব, যা শুধু নতুন নয়, পুরনো কাঠামোর বহু সীমাবদ্ধতাকে পেছনে ফেলে দিয়ে একদম নতুন ধরনের একটি রূপরেখা দিচ্ছে সরকারি চাকরির জগতে। সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো গ্রেড কাঠামোর আমূল পরিবর্তন। আগে যেখানে 20টি গ্রেড ছিল, নতুন প্রস্তাবে তা কমিয়ে আনা হয়েছে 12 গ্রেডে। এই সংখ্যা শুধু কমানো হয়নি, বরং যৌক্তিকভাবে পর্যবেক্ষণ করে এমনভাবে স্থির করা হয়েছে যাতে একজন কর্মকর্তা বা কর্মচারীর পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং সুযোগ সুবিধার মধ্যে ভারসাম্য থাকে। এই দাবিটি দীর্ঘদিন ধরে উঠে আসছিল বিভিন্ন কর্মজীবী সংগঠন ও ফোরামের পক্ষ থেকে। তারা বলেছিলেন, 20 গ্রেডে বিভক্ত কাঠামো একজন জুনিয়র কর্মচারীকে প্রায় সারা জীবনে এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে, ফলে তার মেধা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয় না। এর প্রতিকার হিসেবে 12 গ্রেডের একটি বেষ্টিত কাঠামো প্রস্তাব করেছিলেন তারা। সরকার অবশেষে সেই প্রস্তাবের বাস্তবায়নের পথে এগিয়ে এসেছে। তবে শুধু গ্রেড সংখ্যা কমানোতেই সীমাবদ্ধ থাকেনি এই নতুন পে স্কেল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ভাতা বৃদ্ধির বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এ কথা অনস্বীকার্য যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে আগের কাঠামোর বেতন দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে নতুন প্রস্তাবনায় বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা, চিকিৎসা সহায়তা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং উৎসব ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই কাঠামো এখন শুধু অনুমোদন পর্যায়ে নেই, এর বাস্তবায়ন কার্যক্রমও শুরু হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী নতুন স্কেল অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মন্ত্রণালয়ের অভ্যন্তরে। আর নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়েও রয়েছে সুস্পষ্ট সময়সীমা। নির্ভরযোগ্য সূত্র বলছে, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যভাগেই প্রকাশ পাবে নবম পে স্কেলের গ্যাজেট। গ্যাজেট প্রকাশের আগেই স্কেল কার্যকর করার নির্দেশনা থাকায় সেপ্টেম্বর শুরুর আগেই এর কার্যকারিতা দেখা যেতে পারে মাঠ পর্যায়ে। এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রতিচ্ছবি। একজন অফিস সহকারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই পরিবর্তনের খবরে। বিশেষ করে যারা বিগত কয়েক বছর ধরে পদোন্নতি বা ইনক্রিমেন্ট না পেয়ে একঘেয়েমির মধ্যে ছিলেন, তাদের জন্য এই পে স্কেল এক নতুন আশার আলো। অনেকে বলছেন, এটি শুধু একটি পে স্কেল নয়, এটি একটি মানবিক নীতি নির্ভর পুনর্বিন্যাস, যেখানে শুধু সংখ্যার হিসাব নয়, মানুষের প্রয়োজন ও মর্যাদাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরকারি চাকরিজীবীদের মাঝে যে এক ধরনের উৎসাহ ও উদ্দীপনা ফিরে এসেছে, তা খুব স্বাভাবিক, কারণ তারা দীর্ঘদিন ধরেই এই অনিশ্চয়তা আর বঞ্চনার ভিতর দিয়ে যাচ্ছিলেন। এখন প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি আর কাগজে থাকা ঘোষণাগুলো বাস্তবে কত দ্রুত এবং কতটা সঠিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছায়।